হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সর্ষে পটল। প্রথমে চুলায় কড়াই দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলি দিয়ে দিব। পটলগুলি দিয়ে দিয়েছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে পটলগুলি ভালো করে এপিট উপিট ভেজে নিব। আমার পটল ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজি করব। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ চিড়ে দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিব, কারণ আমি এরপরে গুঁড়া মশলা দিব, মশলাটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এতে একে একে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো মতো মিশিয়ে নিব। এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলি সব দিয়ে দিব। এখন আমি পটলগুলি মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব এবং বেশ কিছু সময় ঢেকে ঢেকে কষাবো। পটলগুলি ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিব। পটলগুলি যেন ভালো মতো সিদ্ধ হতে পারে, তাই ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি একটি গ্রেভি তৈরি করে নেব। 1 চামচ লাল সরিষা, 1 চামচ সাদা সরিষা, অল্প একটু লবণ এবং 1 কোয়া রসুন দিয়ে এই মশলাটি আমি তৈরি করে রেখেছি। এখন আমি পানি দিয়ে এই মশলাটা গুলিয়ে নেব। তার সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দেব। পটলগুলি ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সরিষার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা মিলিয়ে দিব। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পটল থেকে তেল ভেসে না ওঠে। পটল থেকে তেল ভেসে উঠেছে। আমার সর্ষে পটল তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।